এখন আমরা দেখব কিভাবে একটা রাউটারের সাহায্যে একটা নেটওয়ার্ক তৈরি করা যায়। মানে হলো একটা রাউটার এবং কিছু ইন ডিভাইস দিয়ে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করব। তো একটা রাউটার নিলাম, একটা পিসি নিলাম, পিসি 0 এবং আরেকটা পিসি 1। এই দুইটা পিসিকে আমরা কানেক্ট করব রাউটারের মাধ্যমে। তো আমাদের তিনটা রাউটারকেই কনফিগার করতে হবে, প্রথমে কানেক্ট করতে হবে। প্রথমে আমরা রাউটার তিনটাকে কানেক্ট করব ওয়্যারের মাধ্যমে। পিসি 0 থেকে পিসি 1 এ আমরা কানেক্ট করলাম, পিসি 1 থেকে রাউটার 0, পিসি 0 থেকে রাউটার, পিসি 1 থেকে রাউটার। রাউটার কনফিগারেশন, রাউটার থেকে কনফিগারেশন ট্যাব থেকে আমরা যাব ফার্স্ট ইথারনেট 0-তে। ফার্স্ট ইথারনেট 0 এবং 01 হলো দুটো গেটওয়ে, মানে হলো পিসি 0 এবং পিসি 1 এর জন্য গেটওয়ে। ওকে, আমরা দেখব যে অন করা আছে কিনা পোর্ট স্ট্যাটাস, এটা ভালো মতো দেখে নিতে হবে। আমরা এখন আইপি অ্যাড্রেস বসাই 192.168.1.1 কপি করে রাখলাম। ওকে, সাবনেট মাস্কে ক্লিক করছি, সাবনেট মাস্ক চলে আসছে। ফার্স্ট ইথারনেট 00 কনফিগারেশন হয়ে গেছে। এখন আমরা ফার্স্ট ইথারনেট 01-কে কনফিগার করতে হবে। ফার্স্ট ইথারনেট 01-এ ক্লিক করলাম, পেস্ট করলাম, এখান থেকে আমরা আইপি অ্যাড্রেস দিব। তো আইপি অ্যাড্রেসকে চেঞ্জ করতে হবে। আমরা এখন দেখব যে প্রথমে আমরা 00-তে কোন আইপি অ্যাড্রেস দিয়েছি। 00-তে 1.1 দিয়েছি, তো এখানে আমরা আর 1.1 দিব না। এখানে আমরা গেটওয়ে ফার্স্ট ইথারনেট 01 এর মধ্যে পেস্ট করে এখানে 1টা কেটে 2 দিয়ে দিব। ওকে, সাবনেট মাস্কে ক্লিক করলে সাবনেট চলে আসবে। পোর্ট স্ট্যাটাসটা আমরা অন করে দিতে হবে। ওকে, পোর্ট স্ট্যাটাস অন। আচ্ছা, আমাদের রাউটার কনফিগারেশন হয়ে গেছে। ওকে, এখন আমরা পিসি 0-তে যাব, পিসি 0-তে কনফিগ থেকে ফার্স্ট ইথারনেট 0। যদি আমরা সেটিংয়ে যাই, আবারও এখানে গেটওয়ে বসানোর ট্যাবটা দেখতে পাবো। আচ্ছা, আমরা এখানে আবারও নতুন করে গেটওয়ে বসাবো। নতুন করে গেটওয়ের উইন্ডোটা আসলো, এখন আমরা গেটওয়ে বসাবো। তো গেটওয়েটা কি? গেটওয়েটা হলো এই যে FA 0/0, মানে হলো ফার্স্ট ইথারনেট 00-তে আমরা যে আইপিটা বসাইছি, এই আইপিটাই হলো যে আমাদের গেটওয়ে, পিসি 0-র জন্য গেটওয়ে। আমরা এই গেটওয়েটা কপি করলাম, কপি করে পিসি 0-র গেটওয়ের এখানে বসিয়ে দেব। ওকে, এখন আমরা ফার্স্ট ইথারনেট 0-তে যাব। ফার্স্ট ইথারনেট 0-তে ক্লিক করলে একটা উইন্ডো আসবে, সেই উইন্ডোতে যাব। সেই উইন্ডোতে গিয়ে আইপি অ্যাড্রেস বসাবো। আইপি অ্যাড্রেসটা কীভাবে বসাবো? আইপি অ্যাড্রেসটা হবে গেটওয়ের প্রথম 3টা অংশ ঠিক থাকবে, শেষ অংশটা চেঞ্জ হবে। আমরা প্রথম 3টা অংশ ঠিক রেখে শেষ অংশটা চেঞ্জ করে দিব। সেই জন্য আমাদেরকে এই গেটওয়ে থেকে প্রথম 3টা অংশ কপি করে নিলাম, কপি করে ফার্স্ট ইথারনেট 0 আইপি অ্যাড্রেসে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে লাস্টের ডিজিটটা চেঞ্জ করে দেব। ওখানে ছিল 1, এখানে দিলাম 2। ওকে, গেটওয়ে ছিল 1 আর পিসির আইপি অ্যাড্রেস 2। এখন আমরা পিসি 1-এ যাব। পিসি 1-এ গিয়ে গেটওয়েতে ফার্স্ট ইথারনেট 0/1, এখান থেকে গেটওয়েটা কপি করব, কপি করে ফার্স্ট পিসি 1-এর গেটওয়েতে পেস্ট করে দেব। পেস্ট করার পরে লাস্টের ডিজিটটা আমরা চেঞ্জ করে দিতে হবে আইপি অ্যাড্রেসের মধ্যে।
প্রথম তিনটা ডিজিট কপি করব, প্রথম তিনটা অংশ কপি করব, পর এখানে পেস্ট করব, লাস্টের অংশটা চেঞ্জ করে দেব। ওখানে ছিল 1, এখানে আমরা 2 দিলাম, 3 4 5 আমার যা ইচ্ছা তাই দিতে পারবো, চেঞ্জ করে দিতে হবে। ওকে, সাবনেট মাস্ক নিয়ে নিল। আমাদের কনফিগার করা শেষ, পুরো নেটওয়ার্ক আমাদের তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা প্যাকেট পাস করে দেখব। পিসি 0 থেকে পিসি 1 একটা প্যাকেট পাস করলাম, ফেল দেখাচ্ছে। আচ্ছা, আমরা ডিলিট করে আবার নতুন করে দিই, আবারও প্যাকেট পাস করব, পাস করলাম সাকসেসফুল। মাঝে মাঝে এরকম দেখা যায় যে ফেল দেখাচ্ছে, কোনো সমস্যা নাই, একটু ওয়েট করতে হয়, ওয়েট করলেই পরে ঠিক হয়ে যায়, অথবা ডিলিট করে আবার নতুন করে প্যাকেট দিলেই ঠিক হয়ে যায়। কখনো যদি দেখা যায় যে সবুজ হয় নাই, লাল হয়ে আছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে, ওয়েট করলে অটোমেটিক লালটা সবুজ হয়ে যাবে। তবে যদি দেখেন যে আপনি সব ঠিকঠাক করছেন তারপরে হচ্ছে না, তখন এখন আমরা সিমুলেশন প্যানেলে গিয়ে প্লে দিব, প্লে করে দেখব যে সব ঠিক আছে কিনা। ওকে, প্লে দেখতে থাকি আমরা। ওকে, পিসি 0 থেকে পিসি 1, পিসি 1 থেকে রাউটার, রাউটার থেকে আবার পিসি 0-তে চলে আসছে। ওকে, অ্যাকনলেজমেন্ট পেয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ।